আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ওয়াইজে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তোমার মেরিট পজিশন কত হলে তুমি চান্স পেতে পারো বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলো না টেনে ভিডিওটি দেখা অনুরোধ করা হলো। চলো মূল আলোচনায় ফিরে যাই। রেজাল্ট দেখার জন্য প্রথমত তোমাকে তোমার ফোনের বা কোনো তোমার ডিভাইসের গুগল ক্রোমে গিয়ে যে নিউ অ্যাডমিশন লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে জগন্নাথ ইউনিভার্সিটি ওয়েবসাইটে ক্লিক করলে তোমার এরকম একটি ইন্টারফেস নিয়ে যাবে। দেন ইউ 2025 2026 ক্লিক দ্য লিঙ্ক হিয়ার এই অপশনে ক্লিক করলেই তোমার এরকম একটি ইন্টারফেস ক্লিক করবে চলে আসবে। এখানে বলা হয়েছে অর্থাৎ হোম পেজ, এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন সেশন 2024-25 আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এখানে তোমার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ABCD ইউনিটের শিক্ষার্থীদের যাদের পরীক্ষার ন্যূনতম 20% নম্বর অর্থাৎ 72 এর মধ্যে 14.4 প্রাপ্ত হয়েছে তারা সকলে কি করতে পারবে ভাইয়া 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তারা তারা তাদের বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে, অর্থাৎ তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এটা বলা হয়েছে যাদের মার্ক 14.4। যাই হোক ভাইয়া, এখন শুরু করি যে তুমি রেজাল্ট কিভাবে দেখবা। সাবজেক্ট চয়েসের বিষয়তে গেল, রেজাল্ট দেখার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন আইডিতে এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসএসসি রোল এবং এসএসসি রোল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন তুমি অ্যাপ্লাই করেছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত ইউনিটে, তখন তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড নামে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। তোমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন অপশনে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলে স্টুডেন্ট প্রোফাইলে নিয়ে যাবে। সেখানে তোমাদের কত প্রাপ্ত নম্বর তোমরা পেয়েছ সেগুলি তোমরা সেখানে বুঝতে পারবা, দেখতে পারবা রেজাল্টটি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আগেই 2 তারিখে 2 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিইডি রেজাল্ট প্রকাশিত হয়েছে বি ইউনিটে। তো এই বিষয়ে কিছু একটু আলোচনা যে তোমাদের কত মিনিটে চান্স পেতে পারো সে বিষয়ে বিস্তারিত একটা কত মিনিটে চান্স পেতে পারো, কত মিনিটে কোন সাবজেক্টে পাবা সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা নেক্সটে নিয়ে আসতেছি। তাও একটু ধারণা দিয়ে থাকি ভাইয়া। তোমার বি ইউনিটে যদি মেড পজিশন মানবিক থেকে 1200-র ভিতরে থাকে, 1200 থেকে 1200 বা 1300-র ভিতরে থাকে, তো 100% শিওর থাকো তোমার একটি চান্স হবে আশা করি। কম্বাইন্ড মেড বি ইউনিটে যদি তোমার মেড পজিশন 1200-র ভিতরে থাকে তাহলে তোমার চান্স হবে আশা করি। বি ইউনিটে যদি সায়েন্স থেকে তোমার মেড পজিশন 200-র ভিতরে থেকে আশা করি তোমার চান্স হবে। বি ইউনিটে কমার্স থেকে তোমার মেড পজিশন যদি 150-এর ভিতরে থেকে আশা করি তোমার চান্স হবে। তো এইটুকুই ছিল। আর পরবর্তীতে আমরা নিয়ে আসবো কোন মেরিট পজিশনে, অর্থাৎ তোমার মেরিট পজিশন কত থাকলে তুমি কোন সাবজেক্টে পাবা এবং সাবজেক্ট চয়েস লিস্টের বিষয়টি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।